পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, আপনাদের কি মতামত ইসলামের মতন কোনো এইরকম সুনামধন্য এবং প্রশংসিত আরো কোনো ধর্ম আছে? নেই, ইসলাম। আচ্ছা, যেহেতু নাই, প্রশংসিত দল আমরাই, এখন বাকিটিকে কি করবেন? বাকিটিকে ধ্বংস করে দিবেন, মারবেন, ধরবেন, কাটবেন? এটা করার অনুমতি কি ইসলাম দিয়েছে? এই জন্যই তো এটা ইসলাম, এই জন্যই এটা হচ্ছে ইসলাম। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। মুসলমানের এক দিলি তামান্না, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই এবং আমরা যেন আমাদের নবীর খাঁটি উম্মতে পরিণত হয়ে যাই। এর চেয়ে বড় আশা এই পৃথিবীতে আর কিছুই নেই। আর এই দুইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এর চেয়ে আর বড় পাওনাও এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। আল্লাহর পেয়ারা বান্দা হওয়া আর রাসূলের খাঁটি উম্মত হওয়া, যেটা সাহাবায়ে কেরাম ছিলেন, সালফে সালিহিন আজও যারা আছেন আলহামদুলিল্লাহ, ওই লাইনে এক বিরাট সফলতার জিন্দিগি তাদের। কিছু হারাবার নাই, কিছু হারাবার নাই। যা অর্জনের, শুধু তারা অর্জনের পথেই আছে। আর আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, রাসূলের খাঁটি উম্মত যারা, আসলেই কিছুই তাদের হারাবার নাই। তাদের শুধু পাওনা আর পাওনা। দিন যতই যায়, সুখ শান্তি ততই তাদের দরওয়াজায় বেশি প্রবেশ করে। এরকম জিন্দিগি অতিবাহিত হওয়ার পরে আলিশান জিন্দিগি সামনে অপেক্ষমান। এজন্য আমরা না বুঝার কারণে অনেক কিছু করি। প্রকৃত আনন্দ উল্লাস তো ওই ব্যক্তিই করবে যেই ব্যক্তি ধরে নিতে পারে, ভেবে নিতে পারে যে আমি আমার আল্লাহর পেয়ারা বান্দা বনে গেছি, আমি আমার রাসূলের খাঁটি উম্মত হতে পেরেছি। এই আশার স্বপ্নটা যদি আমার দিলের ভিতরে জাগ্রত হয়, তাহলে আনন্দ উল্লাস সে ব্যক্তিই তো করতে পারে। পৃথিবীর আনন্দ উল্লাস যেন তেন, যখন তখন, যে কোনো সময়, বুঝে না বুঝে, হুজুগে, এগুলি কোনো আল্লাহওয়ালার কাজ হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দাদের কাজ হতে পারে না, রাসূলের কোনো খাঁটি উম্মতের কাজ এটা হতে পারে না। মানুষগুলির শ্রেষ্ঠত্বের পিছনে বহুত কাজ আল্লাহ পাক দিয়েছেন। এই কাজের বিনিময়ে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করবে। মানুষ হইলাম আর শ্রেষ্ঠ হয়ে গেলাম না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি, মানুষ যেহেতু, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হওয়ার জন্য আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে, আদর্শের বাহিরে যাওয়া যাবে না। এটা করা যাবে না। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেকই জীবন গড়তে হবে, পারিবারিক জীবন গঠন করতে হবে, সামাজিক জীবন গঠন করতে হবে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনেও আমাদেরকে সেই অবকাঠামোতেই থাকতে হবে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে আর রাসূলের আদর্শকে নিয়ে পৃথিবীর ইতিহাসে যারা তাদের জীবন বাজি রেখেছে, যারা তাদের জীবন বাজি রেখে কাজ করেছে, ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ সৈনিক হিসাবে তারা আজও অমর হয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে যায়া, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, যেই হোক না কেন, এই দুইয়ের বাইরে যায়া যারা হুজুগে মাতালের মতন কাজ করেছে, ইতিহাসের পাতায় নিকৃষ্টতম স্থান জায়গা করে তারা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং
দুটি পথ আমাদের সামনে, দুটি পথ আমাদের সামনে। একটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক এগিয়ে যাওয়া, আরেকটা হলো কোনো পরোয়া নাই, আমার মতন করে এগিয়ে যাওয়া। দুইটা দুই ধরনের। এক দলের জন্য আল্লাহ পাক ঘোষণা করেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আমার এবং আমার রাসূলের ইত্তেবা করে এগিয়ে যায় এরা হলো আমার দল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলে আমার দল আর সেই দলের সদস্য যদি হতে পারেন, কি মনে করেন আনন্দ লাগবে নাকি বেদনা লাগবে? আনন্দ লাগবে। যদি বলেন আল্লাহ যদি বলে যেটা আমার দলের সদস্য, আমার দলের সদস্য, এর চেয়ে কোনো আনন্দ কি মুমিনের হতে পারে? উলাইকা হিজবুল্লাহ আলা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কি সুন্দর আল্লাহ পাক বলেছেন আমার আর রাসূলের অনুসরণ করে হাঁটবে, ব্যক্তি জীবন গঠন করবে, পারিবারিক জীবন গঠন করবে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই দুইয়ের ভিতর থেকে গড়বে। আল্লাহ নিজে বলেন এটা আমার দলের সদস্য। আসো এর মোকাবেলা করতে কে আসবে? এটা আমার দলের সদস্য। এর সফলতা সব আমি আল্লাহর পক্ষ থেকে। এরা কোনো দিন অকৃতকার্য হবে না, ওরা কৃতকার্যই হবে। সুবহানাল্লাহ। এটার বাহিরে আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের বাইরে অনুসরণ আর অনুকরণকে ব্যতি রেখে যদি আমরা পথ চলতে থাকি, কি বলছেন আল্লাহ পাক? উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দেখেন না কি সুন্দর কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুজাদালা আল্লাহ সুন্দর করে বলেছেন। এই দুইয়ের বাইরে চলুক না, যত শক্তি আর যত পাওয়ার সঞ্চয় করে চলতে থাকে চলুক, কিন্তু আমার আর আমার রাসূলের অনুসরণ না থাকার কারণে এই দলটা যারা করবে, এই দলের সদস্য যারা হবে, উলাইকা হিজবুশ শাইতান। হিজবুন মানে দল বলেন, পার্টি বলেন, যেটাই বলেন, দেখুন একটু খুলে দেখুন। আল্লাহ বলছেন এটা শয়তানের দল। কি কারণে শয়তানের দল বলছেন? যেই মানুষগুলির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ নাই, এই দুইয়ের ভিত্তিতে ব্যক্তি নাই, পরিবার নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, এরা যে কেউ হোক, উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। আল্লাহ কি বলেন? যে এই শয়তানের দলের যত কিছুই দেখো না কেন, আল্লাহ ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এই শয়তানের দলের পরিণতিটা হলো এরা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায় আখিরাত উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। সংক্ষিপ্ত এই কথা কয়টায় বুঝলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করতে যায় কেউ যদি কিছু করে, সেটা যে কোনো জীবনে হোক না কেন, সেইটাকে আল্লাহর দলের সদস্যের কর্মসূচি বলা হচ্ছে। যে এই দুইয়ের ভিতরে থেকে যারা আগায় এরা হলো আল্লাহর দলের সদস্য, আর এই সদস্যগুলি দলটা হচ্ছে সফল কাম, যেই সফলতা না তাদের দুনিয়ায় ব্যর্থতার মুখ দেখাবে, না আখিরাতে তাদেরকে ব্যর্থ করে ছাড়বে। এই দুইটার বাইরে যদি কিছু হয়, আল্লাহ পাক বলছেন তাহলে ধরে নিতে পারো যে সেই ব্যক্তি বলো, পরিবার বলো, সমাজ বলো, রাষ্ট্র বলো, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে শয়তানের দল, যার ভিতরে কোরআন নেই, কোরআনের রেওয়াজ নেই, কোরআনের অনুকরণ নেই, রাসূলের কোনো আদর্শ নাই। আল্লাহ পাক বলছেন এদের জয় লয় ক্ষয় যাই দেখো না কেন, যত কিছুই দেখো না কেন, দেইকা দিলের ভিতরে কোনো তামান্না জাগায়ও না, আগ্রহ জাগায়ও না, কারণ এরা হচ্ছে শয়তানের দল। এই দলটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখিরাতের জিন্দেগিতেও মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যার থেকে আর ফিরে আসাটা সম্ভব হবে না। আমাকে বুঝে কাজ করতে হবে, কারণ আমি যে মুসলমান, আমি যা ইচ্ছে তাই করতে পারি না।
এ দেখেন, খালি ইসলাম না, শুধু যে কোনো ধর্মের স্লোগান হলো এটা, যে আসলে যা তা তোমার মন মতন করবে, তুমি আসলে কোনো ধর্মের অনুসারী না। এটা আপনি বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যে কোনো ধর্মের বলেন না, সবারই একটা নিয়ম এবং নীতির ভিতরে চলতে হয়। আর মুসলমান হলো শ্রেষ্ঠ এক ধর্মের মানুষ। ইসলাম শ্রেষ্ঠ একটা ধর্ম। পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, আপনাদের কি মতামত ইসলামের মতন কোনো এইরকম সুনামধন্য এবং প্রশংসিত আরো কোনো ধর্ম আছে? নেই, ইসলাম। আচ্ছা, যেহেতু নাই, প্রশংসিত দল আমরাই, এখন বাকিটিকে কি করবেন? বাকিটিকে ধ্বংস করে দিবেন, মারবেন, ধরবেন, কাটবেন, এটা করার অনুমতি কি ইসলাম দিয়েছে? এই জন্যই তো এটা ইসলাম, এই জন্যই এটা হচ্ছে ইসলাম। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। আর ধর্মের ব্যাপারেও বাড়াবাড়ি আপনাকে করার কোনো সুযোগ দেয় নাই। আপনি যেহেতু শ্রেষ্ঠ ধর্মটাই গ্রহণ করেছেন, সেই জন্য আপনি শুকর আদায় করতে পারেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ ধর্মটা গ্রহণের যেহেতু যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, সেই ধর্মের একজন অনুসারী হওয়ার সুযোগ আল্লাহ পাক আপনাকে করে দিয়েছে, এই জন্য আপনি হর হালতে শুকুর আদায় করতে পারেন। কারণ আপনি এমন এক ধর্মে দীক্ষিত, আপনি এমন এক ধর্মের অনুসারী, যেই ধর্মটা পৃথিবীর কারো কাছে পছন্দ না হলেও একজনের কাছে পছন্দ। তিনি বলুন তো কে? আল্লাহ তাআলা। তিনার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতি রেখে যত ধর্ম এই পৃথিবীতে আছে, যত ধর্মাবলম্বী মানুষগুলি আছে, শুধুমাত্র ধর্ম তারা ঠিকঠাক পালন করেছে। আমাদের মুসলমানদের চেয়ে, আমাদের মুসলমানদের যে রীতিনীতি, আমরা যে ধর্মের যে কাজগুলি করা দরকার, এটা যতটুকু না করি, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের ভিতরে দেখবেন তারা ধর্মের প্রতি দুর্বল, ধর্মের কাজের প্রতি তারা অনেকটাই অনুসরণীয়, তারা অনুকরণ করে। সেটা শুধু মুসলমান করে না, সেরকম করে না। তারপরেও তাদের যত প্রশংসনীয় কাজই হোক, শুধুমাত্র এই ইসলাম না থাকার কারণে, এই ধর্মটা না থাকার কারণে, এই ধর্ম অবলম্বন না করার কারণে আখিরাতের জিন্দিগিতে চির ক্ষতিগ্রস্ত এবং আখিরাতের জিন্দিগিতে চিরদিনের জন্য অশান্তির এক জিন্দিগি তারা ভোগ করবে। এটাই কোরআনে কারীম আমাদেরকে খুলে খুলে বলেছে, শুধুমাত্র এটা না থাকার কারণে। আর আপনার আমার জান্নাতের বাহাদুরি কি দিয়ে? ইসলাম দিয়ে। এই ইসলাম দিয়ে মুসলমান হইলাম, এই মুসলমান হওয়ার কারণে। এই যে মুসলমান হইলেন, শেষ মুসলমান আমি, আমার কাজ শেষ, আমার জন্য জান্নাত না। না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, আমি আল্লাহরে তো ভয় করতেছো, ভয় করার মতন করো, ভয় করার মতন করো। আর আমি আল্লাহ বললাম, কবরে তো আইতেই হবে, মুসলমান না হইয়া কবরের জগতে তোমরা আইসো না। চিন্তা করেছ? খালি মুসলমান বলবে না না না, এটা করিও না। ইসলাম ধর্ম গ্রহণ করেছো, নিজের মুসলমান বানাইছো, ঠিক আছে, কিন্তু এখন কবরে আওয়ার আগে মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, মরিও না যতক্ষণ না পর্যন্ত নিজের মুসলমান বানাইতে পারো। মুসলমান হইয়া এরপরে কবর আয়। কোনো দলের পরিচয় কবরে কিন্তু চলবে না। আমি অমুক করি, আমি তমুক করি, আমি সেটা করি, আমি এটা করি। কবরে কি এগুলির কোনো পরিচয় কেউ দিতে পারবেন? বলেন তো পারবেন? আপনার দলটা এই পৃথিবীতে যত বড়ই হোক না কেন, যত নামি দামি হোক না কেন, যত কিছুই হোক না কেন, কবরে কি ওই সমস্ত কোনো দলের পরিচয় চলবে? একটাও চলবে না। ওখানে মুসলমানের পরিচয় চলবে। আমি কি? আমি মুসলমান। আমি কি? মুসলমান। এজন্য আল্লাহ তাআলাও বলছেন, আইস না কবর, খবরদার
আইস না কবর, কিন্তু মুসলমান হইয়া মুসলমান হইয়া ওখানে একটাই চলবে দল, এর বাহিরে চলবে না। আজ আমরা মুসলমান, আমাদের ভিতরে দ্বিধা ভক্তি থাকতেই পারে, আমাদের ভিতরে অনেক কিছুই করতে পারে, আমরা ব্যক্তি জীবনে অনেক কিছুই পছন্দ করতে পারি, কিন্তু একজন মুসলমানের কাছে ইসলাম, কোরআন, আল্লাহ আর রাসূলের চেয়েও কি আরো বেশি কিছু প্রিয় হতে পারে? কথা বলুন, পারে? কিন্তু আমরা তো অন্ধ, আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিত, আমরা বুঝেও বেবুঝ হয়ে যাই, আমরা বুঝেও বুঝ কাজে লাগাইতে পারি না। কোরআন একদিকে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, আমি একদিকে, আমি হয়ে গেলাম। কি দেখছি তাতে? পৃথিবী যতই সামনের দিকে এগোচ্ছি, ততই মুসলমানের জন্য এক অন্ধকার জিন্দিগি সামনে চলে আসতেছে। আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হইয়াও না। আর মুসলমানের কাজটা কি? এই পৃথিবীতে মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, আর এই ইসলামে দীক্ষিত হইয়া, ইসলামের লেবাস নিয়া আজ মানুষগুলি কেমন জানি এক অন্যরকম চরিত্রের অধিকারী হয়ে চলছে। ইসলামের কোনো বাতাস পর্যন্ত, কোনো গ্রাম তার ভিতরে পাওয়া যাচ্ছে না। মুসলমান কারে কয় সেইটা বুঝেই না, সে মনে করেছে আমি মুসলমান হয়েছি তো মুসলমানই। আরে মুসলমান কারে কয় নবীরে পর্যন্ত বুঝাইছেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছিলেন, ইব্রাহিম ইসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ইসলাম কি? ইসলাম হলো আত্মসমর্পণ করা। কি বলেন? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ অনেকেই বলে যে শান্তি। ইসলামের মূল অর্থ হলো কি? আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইসলাম মানে আত্মসমর্পণ করা। নবী ইব্রাহিম বুঝছিলেন যে ইসলাম এটা আত্মসমর্পণ করা। কি জবাবটাই না তিনি দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি আসলামতুকা বলেন নাই। এখানে তিনি বলতে পারতেন আসলামতু, কিন্তু সেটা না বলে তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি এটাই বলতে পারতেন যে আসলামতুকা, আমি তোমার আত্মসমর্পণ করলাম, এটা বললেই তিনি পারতেন। কিন্তু দেখুন, বুদ্ধি আর মেধা থাকলে কোন রাস্তায় খাটাতে হয় আর আমরা কোন রাস্তায় খাটাই। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, আমি কেন আত্মসমর্পণ করব না তোমার কাছে? কারণ পৃথিবীতে তোমার চেয়ে বড় আর কেউ তো নাই। যত লিডারই হোক না কেন, সব তোমার বানানো, তুমি বানাইছো। তিনি জবাব দিলেন তার মেধা খাটিয়ে, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম সেই রবের সামনে, যেই রবের চেয়ে বড় আর কেউ নেই, যেই রব আমার এই পৃথিবীকে নাড়াচাড়া করেন, যেই রব আমার এই পৃথিবীকে লালেন, পৃথিবীর এই বড় বড় নেতাদেরকে যিনি লালেন পালেন, সেই নেতাদের নেতা সর্বশ্রেষ্ঠ রবের প্রতি আমি আত্মসমর্পণ করে নিলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছিলেন। এতটাই খুশি হয়েছেন, নবী ইব্রাহিমকে অনেক উপহার দিয়েছেন। আর নবী ইব্রাহিমও বুঝতে পারলেন যে এই ইসলামের চেয়ে, এই আত্মসমর্পণের চেয়ে তো আমার পরবর্তী বংশধরদের জন্য আর কিছুই হতে পারে না, আর তো কিছুই হতে পারে না। তিনি সরাসরি আল্লাহ পাকের কাছে হাত উঠে দিলেন আর বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ومن ذريتنا أمة مسلمة لك। তিনি বুঝলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবার মনে দিলে তিনি কামনা করলেন, রব্বে কারীম, তুমি আমারে আমার পুত্ররে খাঁটি মুসলমান বানাও। শুধু আমাদের বানাইও না, আমার বংশধরদের ভিতরে কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে, আল্লাহ তাআলা তুমি প্রত্যেকটারে মুসলমান হিসাবে কবুল করে নিও। আল্লাহ, নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেলেন। এই উম্মতকে আমাদের শেষ কিতাবের ভিতরে এই উম্মতকে বুঝাবার জন্য রব্বে কারীম সর্বশ্রেষ্ঠ নবী
দু জাহানের বাদশাহ যিনি হবেন, যার উপরে কোরআন নাজিল হলো, আল্লাহ পাক সেই নবীকে বলেন আপনার উম্মতকে জানায় দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি সুন্দর কথা! নবী হে, আমার কাছে নবী ইব্রাহিমের যে আত্মসমর্পণ, এর চেয়ে আর সুন্দর কোনো উপমা আমার কাছে নাই, উদাহরণ আমার কাছে নাই। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আপনার উম্মতকে বলুন তারা যেন সেই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্মটাকেই যেন অনুসরণ করে। আর ইব্রাহিম তার এই ধর্ম অনুসরণ করলে পরে এরাই হবে খাঁটি মুসলমান, এরাই হবে খাঁটি মুসলমান। না এদের আখেরাত, না এদের দুনিয়া, কোনো জায়গায় এরা পেরেশানি ভোগ করতে হবে।